আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে গ্রামগঞ্জের মানুষ, এই যে দেখেন গরু রাখতেছে যে মাঠ, এটা মাঠ বলে আর নিচে হইলো পানি। এই যে দেখেন একদম সাদা গরু রাখতেছে, এই যে হাসার দিয়ে, গ্রাম বাংলা যেটা বলে হাসার আর কি। তো আমি চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কিরম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো। এই যে মাঠে গরু চড়ান না, আপনার গরু কয়টা আছে? গরু বর্তমানে একটাই। বর্তমানে একটাই না? আচ্ছা, এই যে মাঠে যে গরু চড়াইতেছেন, শুনেন একটু কথা বলি, মাঠে যে গরু চড়াইতেছেন, এই গরু যে চড়াই চড়াই খাওয়ানি এটা ভালো না বাজারে ফিট খাওয়ানি এটা ভালো? এটা খাওয়ানি ভালো বেশি। এটাই বেশি ভালো না? আচ্ছা, ওটা খাওয়ালে তো মন গরু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় গরু অসুস্থ না? হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস কি জানেন, আপনি যে গরু পালতেছেন, গরুতে কেমন লাভ, মানে গ্রামের মধ্যে গরু পালতে লাভ আল্লাহ আছে? রহমত অনেক লাভ আছে। অনেক লাভ আছে। অনেক লাভ আছে। মানে বছরে কয়টা টাকা আসে গরু পাললে? এই যে মনে নিতে মধ্যে 2,20,000 বেচছি। আচ্ছা, তাহলে অনুমোদন যে কিনা আছি একটা 50,000। 1,50,000? হুদা 50,000 কিনা আছি। ফুদা 50 দিয়ে কিনছে? একটা 50 দিয়ে কিনা আছি, 1,10,000 বেচছি। 1,10,000 বেচছেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছি ফালের, পালের ওটা বেচছি 1,10,000। ওইটা বেচছেন কত? 1,10,000। 1,10,000 দেখছেন? মানে আচ্ছা চাচা, আপনি মনে করেন গ্রামের মানুষের যদি একটু কৃষি কাজ করিয়া যদি একটু রাখে, মানে গরু পালন করে চলতো না চাচা? সুন্দর সুন্দর। হ্যাঁ? সুন্দর শুধু চলতো না? আচ্ছা, এই যে এই গরুটা যে আছে আপনার, এই গরুটার দাম কত হবো আনুমানিক? এটা কোনো লাখ 20 হবো। হ্যাঁ, লাখ 20 হবো। বেলে 1,20,20 হবো। বিয়ে কি কি আপনি পালেন এটা দুধের জন্য করতেছেন না? হ্যাঁ, দেখেন এটা। ওটা কেমন রান্না করতেছে দেখাই আমি। এই যে বাচ্চা দেখেন। দিবে তো? দেখছেন কত বড় গরু। আচ্ছা, এটা কি আপনার নিজের পালের? কিনা এটা? এটা কিনা? এটা কত দিয়ে কিনছেন? কিনছি 86,000 দিয়ে। এইদিকে ফিরে বলতে একটু, কত দিয়ে কিনছেন? 86,000, 86,000। হ্যাঁ। এটা কি কয়দিন আগে কিনছেন? মাস দেড় মাস হইলো। 1.5 মাস যাবো তবু। আচ্ছা, এখন আপনি নিজে মনে করে দিই এই গরুটা আপনি এখন বিক্রি করে দেন, কথা চেয়ে দিয়ে কিনছেন, কয়টা টাকা বিক্রি করতে পারবেন এই গরুটা? এখন তো গরুর বাজার কম, হ্যাঁ, বৃষ্টির লেগা কম। একটু কম বৃষ্টির জন্য না? মানে যখন থাকবো সিজন। লজ যাইতো না আর কি। হ্যাঁ, লজ যাইতো না। লজ যাইতো না আর কি। লজ যাইতো না। তারপর আনুমানিক বলেন 90 হবে? 90 হবো, এই যে 90। দেখছেন, এই দেখেন ওটা আমি আপনাদের দেখাই, যে দেখেন কত বড় গরু। তাহলে চাচা, মানুষ যদি গরু টরু পালে, হ্যাঁ, কৃষি কাজ করে, দুই একটা গরু পালে চলতো না? সুন্দর চলে। হ্যাঁ, বছরে করে আইতে পারে দুইটা গরু পালে চাচা? দুধটা করে বলে নিচে 1,00,000 টাকা হবো। নিচে 1,00,000 টাকা হবো, যেটা আপনারও আসে না? সময় দিয়ে লাগবো। শ্রম দিতে হবো না, শ্রম ছাড়া তো চাচা হইতো না কোনো কিছুই। দেখছেন তো বিহার গ্রামগঞ্জে তাদের একটু একটু জায়গা আছে, তারা কৃষি পালন করেন, গরু পালেন, জীবিকা নির্বাহ করেন বিভিন্ন মাধ্যমে, যে বৈশা না থেকে, ঠিক না? আপনারা কি কিন্তু বৈশা থাকেন, এই মাছ মারতেছুন, এইটা করতেছেন, যেইটা পাইতেছেন, ঠিক না? এইটাই করতেছে। আচ্ছা ঠিক আছে, সাথে ভালো থাকেন। হ্যাঁ, বললাম আসসালামু আলাইকুম।